আত্মীয় বলে বলেছিলাম, সবাইকে শুনেছে হয়তো সবাই, যে হলো গাছের ছালের কথাটা যেমন হয় সেরকম একটা গাছের ছাল আরেকটা গাছের লাগে না, সেটা আমরাও জানি। কিন্তু আমরা মারা এক গাছের থেকে আরেক গাছের ছালে অবশ্যই লেগে থাকি। এক সংসার থেকে মা বাবার সংসারের থেকে এসে আমরা সেই স্বামীর সংসারেও লেগে যাই, সেই সংসারে তখন আমাদের হয়ে যায়। সেই এক গাছের ছাল আরেক গাছে লাগে না, এটা বাঙালি প্রবাদ। কিন্তু এই প্রবাদটাও কিন্তু আমরাই গলত করেছি, না এটা হয়। সেরকমই আবার ওই একটা গাছ যেমন 20 বছর ধরে একখানে লাগানো থাকলে সেই গাছটা উঠিয়ে অন্যখানে লাগাতে গেলে সেই গাছটা বাঁচে না। কিন্তু আমরা 20-25 বছর ধরে মার ঘরে থেকেও আবার শ্বশুরবাড়িতে এসে সে লেগে যায় কিন্তু সেই সংসারেও। সেরকমই আবার বলছি যে হলো আমরা এমন নারী যে আমরা আমাদের নারীত্ব থেকে আমরা আর একটা প্রাণেরও জন্ম দিতে পারি। তা আমাদের শক্তি অনেক, আমরা নারী অনেক শক্তি, সেই শক্তি দিয়ে আমরা পারবো না ঠাকুরের কাজ করতে? অবশ্যই পারবো। আমরা শুরু করব আমাদের সংসার দিয়ে। সংসারে আগে স্বামীকে কেমন করে ইষ্টপথে নিয়ে যেতে হবে, কি করে তাকে ইষ্টপথে নিয়ে চলবো সেটা চেষ্টা করব আগে। হবে না কেন? আমরা যদি স্বামীর সাথে এটা চাই ওটা চাই বলে, ভালো শাড়ি চাই গয়না চাই এই বলে ঝগড়া করতে পারি, 3 দিন 4 দিন কথা না বলে থাকতে পারি, তাও পারবো না ঠাকুরের কাজ করানোর জন্য তার সাথে ঝগড়া করতে? পারবো অবশ্যই, সেটাই আমরা করব চেষ্টা। এটা সাংসারিক কথা। আমি বলতে পারি না যে আমি ঠাকুরের কথা অনেক শুনিয়ে করি, কিন্তু ঠাকুর কি বলছে, ঠাকুর বড়মা ওই সময় বলতে পারি না। আমি বলতে চাই যে আমাদের ভেতরে জাগরণটা কেমন করে হবে, আমাদের সংসারটা দিয়ে যে আমরা যে মানুষ, সেই মানুষের হুঁশটা কি করে আসবে। আমরা যদি আমাদের মধ্যে যে হুঁশটা আসে তাহলে অবশ্যই ঠাকুরের কাজ আমাদের মধ্যে দিয়েই হবে। আমরা চাইলেই বাচ্চাদের ঘরের মেয়ে ছেলে সবাইকে করতে পারি। আজকে যদি আমরা মেয়েকে করি, ঠাকুরের পথে নিয়ে চলতে পারি, মেয়েকে নারী নীতি পড়িয়ে জানাতে পারি, তবে একটা মেয়ে যে আজকাল যে সমাজে যে বিপদে পড়ছে সেই বিপদের হাত থেকে মেয়েটা রক্ষা পাবে। আমি তাই বলি, আমার মনে হয় যে আমরা অনেক দেরি করেছি, সত্যি আমরা অনেক দেরি করেছি। বিয়ের পরে আমরা দীক্ষা পেয়েছি, এটা যদি দীক্ষা আমরা আগে পেতাম হয়তো আরও সুন্দর আমরা গড়ে উঠতাম, আরও সুন্দরভাবে তাকে ধরতে পারতাম। তাই আমি আমার বাচ্চাদের বলি, তোরা অনেক ভাগ্যবান, অনেক তাড়াতাড়ি ঠাকুর পেয়েছিস। আমরা তো ঠাকুর পেয়েছি কত দেরিতে। তা আবার একটা ছেলেকেও আমরা পারি, সেই ছেলেটাকেও যদি আমরা ঠাকুরের পথে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাকে বলতে পারি, তাকে জানাতে পারি যে একটা নারীকে সবসময় মার রূপে দেখতে হয়, মার রূপে দেখে চলো, তাহলে সমাজে কিন্তু এই যে এত জঘন্য কাজ হচ্ছে ছেলেরা যে করছে সেটা হবে না। এইটা আমাদের খুব দরকার যে প্রত্যেকটা ঘরে ঠাকুরের দীক্ষিত হোক সবাই, তাহলে সমাজটা বাঁচবে। ঠাকুর যেটা বলে গেছে সেটাতেই যদি আমরা চলি, আমরা চলে আমরা আমাদের বাচ্চাদের দীক্ষিত করে তাদের যদি ঠাকুরের পথে চালিয়ে, ঠাকুর কি বলছে, ঠাকুরকে কীভাবে নিয়ে চলতে হবে মাথা, সেটা যদি জানাতে পারি, সমাজের থেকে সব বিপদ চলে যাবে। আর ঠাকুর কেন যুগ যুগ থেকে বলে আসছে যে নারী স্থানই হলো পুরুষেরও আগে, নারী সবার উপরে, নারীর স্থান সবার উপরে। যে এই জন্যই বলে না সিয়ারাম রাধেশ্যাম, কেন মার স্থান আগে, আগে নারীর স্থান তারপরে পুরুষের স্থান। নারী 1 নম্বরে থাকে। সবাই বলে যে নারী হলো সবার, এখন ছেলে মেয়ের সমান বরাবর, ছেলে মেয়ের সমান বরাবর হতেই পারে না, কারণ মেয়ের স্থান সবসময় বড়। সব ভাগবতে বলেছে যে মেয়ে হওয়া মানে ভাগ্য, ছেলে হওয়া ভাগ্যবান। ছেলে যাদের হয় তারা খুব ভাগ্যবান, কিন্তু মেয়ে যাদের হয় তারা সৌভাগ্যবান, তাদের ঘরে লক্ষ্মী আসে, লক্ষ্মী আসে। আর আমরা সেই লক্ষ্মীকে ছেড়ে দিয়ে আমরা কি করি, আমরা হলো ঘরে আজকে কাজকর্ম যাই হোক না কেন, যেটাই চাই না কেন, আমরা সবসময় টাকা 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 করে যাচ্ছি, আমরা টাকার পিছনে চলে যাচ্ছি। টাকা না পাওয়া মানে লক্ষ্মীকে ধরে রাখা। তো সেই লক্ষ্মীকে ধরার আগে নারায়ণকে ধরতে হয়। নারায়ণকে না ধরলে লক্ষ্মী তো চিরস্থায়ী না, কেননা লক্ষ্মী সবসময় চঞ্চলা, সে এদিক ওদিক সবসময় ঘুরে বেড়ায়, সে কারো কাছে স্থিরভাবে থাকে না। সেই জন্য যদি নারায়ণ ধরা যায় তবে লক্ষ্মীকে অবশ্যই পাওয়া যায়। সে নারায়ণ হলো আমার ঠাকুর। আমরা যদি ঠাকুরকে ধরতে পারি তাহলে লক্ষ্মীর পেছনে আমাদের যেতে হয় না, আমাদের নাই হ্যাঁ নাই কিচ্ছু হাই হই কিচ্ছু আসবে না। আর আমরা সবসময় চেষ্টা করবো ঠাকুরকে দেওয়া মানে কি, ঠাকুরকে দান করা, এই দান পেটি লেখে না, এটা খুব বাজে জিনিস। আমরা কি পারি, আমাদের কি ক্ষমতা যে আমরা ঠাকুরকে দান করতে পারবো? দান পেটি লেখে, দান প্রণাম পেটি লিখতে পারি, কিন্তু দান পেটি লেখা উচিত না। কারণ দান আমরা কি করবো, তারা আমাদের করে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা তাকে দান দিচ্ছি। কি দান দিতে পারি আমরা? আমাদের দানের কোনো জায়গায় নেই। আমরা প্রণাম করতে পারি, তার প্রণামই দিতে পারি, কিন্তু দান দিতে পারি না। আর কি বলবো, আমি যেটুকু আমার মাথায় আসলো এটুকু বলা দরকার। আমার ভাগবত
ভাগবতে এটাও বলেছে, যার ঘরে মেয়ে আছে সবাই বলে মেয়ে হয়েছে ছেলে নাই কেন। আমিও চিন্তা করতাম আমার দুটো মেয়ে হয়েছে আমার ছেলে নেই, শুধু আমার মন খারাপ হয়ে যেত যে আমি সত্যি। তা আমি এখন আমার ভাগবতে দেখি শুনি, বাট যার ঘরে মেয়ে আছে সে নাকি অনেক সৌভাগ্যবান, কেননা সে হলো মোক্ষ লাভ করতে পারে। কেননা সে যদি তার মেয়ে দুটোকে ভালো মতো তৈরি করে সে যদি ইষ্টপথে চলতে পারে তবে তার মোক্ষ লাভ হয়। স্বামী স্ত্রী দুজন যদি ঠাকুরের পথে চলে, ঠাকুরকে নিয়ে চলে, তার মোক্ষ লাভ হয়। এই জন্য মেয়ে হওয়া অনেক সৌভাগ্যবান। আমরা ভাবি দুটো মেয়ে, ছেলে নেই তো কী হয়েছে, মেয়ে আমাদের তো একদম মোক্ষ লাভ করাবে। এই জন্য অনেক বড় ব্যাপার আমাদের। আমরা খুব খুশি হই এখন, যার মেয়ে যে মেয়ে আছে তাকে গুনি আমি ভাই কটা মেয়ে আছে তাদের ভালো, খুব খুশি আমরা ছেলে নিই, খুব ভালো, আমরা মোক্ষ লাভ করবো। আর কি বলবো, আমি এত ভালো বলতে পারি না ঠাকুর। ভালো বলেছো মা।